নমস্কার, আমি তন্ময় আচার্য বলছি। আমি আজকে একটা খুব সহজ এবং সুন্দর উপায় বলছি। আপনার অর্থ কিভাবে আপনি ডবল করবেন। না, ভুল ভাববেন না। কোনো চিট ফান্ডে টাকা লাগাতে বলবো না, বা কোথাও টাকা লাগাতে বলবো না, বা কোনো সংস্থারও প্রমোশন করতে আসেনি। টাকা সত্যিই ডবল হবে আপনার, এবং হতে হবে। এইভাবে হয়ে এসেছে যুগ যুগান্তর ধরে। পরিশ্রম করে তার পয়সা ডবল হবে। সঠিক জায়গায় পয়সা ইনভেস্ট করলে, নিজে পরিশ্রম করলে পয়সা ডবল হবে, এগুলো তো জানি। ঠাকুরের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদের দ্বারা কী করে ডবল হবে? খুব ছোট্ট এবং সহজ পদ্ধতি। শনিবার অথবা মঙ্গলবার, মাথায় রাখবেন, শনি অথবা মঙ্গলবার কি করতে হবে? কলা গাছের যে মাছ পাতা হয়, কলা গাছের দেখবেন মাঝখানের একটা পাতা থাকে খুব কচি, সে মাছ পাতা জোগাড় করবেন। সেখান থেকে বেশ কিছুটা কেটে নিয়ে যে কোনো মন্দিরে সপ্তাহে মোটামুটি একদিন করবেন, শনিবার অথবা মঙ্গলবার, 6 মাস করতে হবে আপনাকে। 5টা গোটা ফল ওই কলা পাতার মধ্যে কিন্তু, আর দক্ষিণা দিতে হবে। দক্ষিণা দেওয়ার যেটা নিয়ম প্রপার সেটাই। দক্ষিণা দেওয়ার অর্থাৎ আমি যা দিলাম, ভগবান যাতে আমাকে 3 গুণ দেয়। আমি 3 গুণে গেলাম না, আমি 2 গুণই বলছি, শিওর পাবেন। মনে রাখতে হবে কি কি করতে হবে। মাছকলা পাতা, 5টা ফল, 5 রকমের হতে হবে। এবং দক্ষিণাটা আপনি যা দক্ষিণা দিবেন আপনার সাধ্য মতো, এমন নয় একাধিক দক্ষিণা দিতে হবে। আপনার সাধ্য মতো আপনি মন্দিরে দান করুন, ঠাকুরকে ভক্তি করে প্রণাম করে চলে আসুন। মন্দির খোলা থাকুক বন্ধ থাকুক, বাইরে রেখে আসুন। কে নিল দেখে লাভ নেই আপনার, আপনি ঠাকুরের উদ্দেশ্যে ওটা দিয়ে আপনি চলে আসুন। কোনো প্রণামী বাক্সে দেওয়ার দরকার নেই, কোনো পুরোহিতের হাতে দেবার দরকার নেই। মন্দিরের যেটা স্থান রয়েছে, মন্দিরের তো একটা জায়গা রয়েছে, ঠাকুর যেখানে বিরাজমান রয়েছে, তো সেই মেঝেতে বা মার্বেলের উপর যা রয়েছে রেখে চলে আসুন। আপনি 21 দিন মানে 3 সপ্তাহ পর থেকে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে গ্রোথ এসেছে। কে যেন আপনাকে ঠেলে কোথা থেকে তুলে কোথায় বসিয়ে দেওয়ার চেষ্টা করছে। করে দেখুন, কোনো রকম অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করবেন। জয় তারা মা, জয় গুরু বামদেব।